বগুড়ার ঐতিহাসিক খেরুয়া মসজিদ মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন। ৪৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মসজিদটি। বগুড়া থেকে ২৩ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামে এই মসজিদটি অবস্থিত। গ্রামের অনেকেই ধারণা করতেন এই মসজিদটি জিন নির্মাণ করেছে, আবার কেউ কেউ বলতেন মসজিদটি রাতারাতি তৈরি হয়েছে। তবে এখন এসব ধারণার পরিবর্তন হয়েছে। ইতিহাস বলছে ১৫৮২ সালে জওহর আলী কাকশালের ছেলে মির্জা মুরাদ খান কাকশাল খেরুয়া মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নামকরণ নিয়ে সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। মির্জা মুরাদ খান আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক। উনি আসা মির্জা মুরাদে বলে যে এটি একটা মসজিদ তৈরি করুন, এখন অনুমতি দেন। দেওয়ার পর দুটা কবিতুরার আসে, আব্দুল সামাদ ফকির বলে যে এটি আমাদের বন্ধুদের থাকার জায়গা করে দিতে হবে। সে আব্দুল সামাদ ফকির বলে যে কাল জামানার লোকেরা ঝামেলা করতে পারে, ঝামেলা করলে সে আল্লাহর তরফ থেকে সে শাস্তি পাবে। এই কবিতুর দুটো উড়ে গেছে। উনি মঙ্গলবারে ভিড় দিয়ে মসজিদ আরম্ভ করে। এই মসজিদটি সুলতানি ও মোগল স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত। বাইরের দৈর্ঘ্য ৫৭ ফুট এবং প্রস্থ ২৪ ফুট। ভেতরের দিকের দৈর্ঘ্য ৪৫ ফুট ও প্রস্থ ১২ ফুট। মসজিদের চারদিকের দেয়ালে পুরুত্ব ৬ ফুট। এ মসজিদ নির্মাণে ইট, চুন ও সুরকি ছাড়াও বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ৪ কোণায় ৪টি মিনার ও পূর্ব দেয়ালে ৩টি সহ উত্তর দক্ষিণে আরও ২টি দরজা রয়েছে, আর পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি কারুকার্য খচিত মেহরাব। মসজিদের সামনের দেয়ালে রয়েছে ফার্সি শিলালিপি। এছাড়াও সামনের অংশে রয়েছে আয়তাকার মাঠ, আর মসজিদের চতুর্দিকে রয়েছে তাল, নারকেল, আম এবং কদম গাছের সারি। ঐতিহ্যবাহী এই মসজিদে এখনো নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। ২০১৮ সাল থেকে এই জায়গায় মসজিদের দায়িত্বে আছি মুয়াজ্জিন হিসাবে। দরজা একটা খোলা আছে, আমরা আবেদন জানাচ্ছি যে প্রত্যেকটা দরজা যাতে খোলা হয়, কারণ মসজিদে যখন কাতার ভরে যায় তখন এই যে পাশে দাঁড়ালে, মসজিদের গেট সোজা দাঁড়ালে পরে ওই ডান পাশ আর বাম পাশের লোক দাঁড়াতে পারে না। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।